আপনি ওযু করিয়া ঘুমাক্কা আর ঘুমাইবার সময় নবীজির চাষটা আমল রে আপনি জীবনের সঙ্গী করিয়া ঘুমাক্কা ইনশাআল্লাহ বুকুত হাত দিয়ে আপনি কইতা পারবে একদিন এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার এই কঠিন বেমার থেকে মুক্তি দিলেন। ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইতে কোন হাতে দূরে কইতে হইবে কোন হাতে সারা রাত ডাইন হাতে ডাক্তার বলে জি না ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইতা ঘুমার ঘরে আপনি ঘরের বদলা কাইটা ভিন্ন কথা কিন্তু আপনার শুরুটা হইব নবীর সুন্নত মোতাবেক শুরুটা নবীর সুন্নত ওযু করার বিনিময়ে আপনার রূহ আপনার আত্মাটারে আইয়া শয়তানে দখল করবার সুযোগ পাইতো নাই এই রূহটা তো দেহতনে বারুইয়া বিভিন্ন জায়গাত বিচরণ করে না করে না মাতই না করে আপনি বহু জায়গা স্বপ্নে গুড়ানিত যাইন কি কেউ দেশ বিদেশ যাইন কেউ বিভিন্ন জায়গায় যাইন যাইনি না যাই না যদি আপনার অজু থাকে তো যদিও আপনি স্বপ্নে দেখবা কিন্তু আশা করবা যে বালা জিনিস দেখছেন অজুর বিনিময় পাশাপাশি যদি আপনি 5টা আমল করি লইতে পারেন তো ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারেন যে আপনার কোনোদিন শয়তানে কোনো খারাপ কাম করাইতো না অর্থাৎ কঠিন বেমার তো না আপনারে আল্লাহ মুক্তি দিব আর এই আমলগুলার বিনিময়ে আপনি মৌতর গাটো ও রাত যদি আপনার মৌত ওই যায় তাইলে আপনার মৌত ওইছে সাথে সাথে আল্লাহর ফেরেশতা হলে আপনার জান্নাতে ঢুকে তাইলে এমন ঘুম আমরা ঘুমানোর দরকার আছে আজকের সায়েন্টিস্টে জিজ্ঞাসা ডাক্তার সাহেব হলো কোন মানুষ বেশিরভাগ হার্ট অ্যাটাক করে জিকেন জানে দিন বড় কোনো ডাক্তারে যে মানুষ বেশিরভাগ বাম হাতে ঘুমায় এই মানুষের বাম হাতে ঘুমানোর কারণে বাহুর স্তনের 2 আঙ্গুল নিচে হইল মানুষের বডির রাজধানী যেটারে কিতাবের ভাষা হাদিসের ভাষা কয় কলব আর ডাক্তারি ভাষায় কয় হার্ট হোক ডাক্তারি ভাষায় কয় হার্ট হার্ট এটা কয় নি সাব বুঝলেন বাহুয়ে আপনি ঘুমাইন যে কারণে হার্টের উপরে একটা চাপ পড়ে এক সময় গিয়ে একটা আপনার জীবন ঝুঁকির কারণ হইয়া দাঁড়ায় নবীর সুন্নত মোতাবেক ডাইনে ঘুমাক্কা ঘুমাইতে সময় আপনি 5টা খাম ছোট্ট 5টা খাম 10 মিনিটে করে লাগবে বলে যদি ঘুম লাগি না লাগ গেছে আল্লাহর হাওলা লাগ গেছে ও আমলের উপরে আপনি ঘুমাই গেলে বাঁচি গেছে ঘুমাইতে সময় আপনি আল্লাহ রসুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আলী ঘুমাইবার সময় 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করিয়া ঘুমাইও হোক সুবহানাল্লাহ কয় হাজার দিনার আবার যুবক ভাই জুড়ে মাত্র 1000 দিনার 4000 যুবক সকলের একটা পুরস্কার আছে লাস্টে আমি কইম 4000 দিনার সদকা করিয়া ঘুমাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো গরীব মানুষ কোন ইয়া রাসূলুল্লাহ আমার মতো গরীব মানুষ 4000 দিনার কিভাবে দিতে পারে 4000 দিরহাম বা 4000 দিনার দেওয়া তো কঠিন নবীজি ফরমাইন আলী আমার যে উম্মতে ঘুমাইবার সময় 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইব বিনিময় আল্লাহ তার আমলনামা 4000 দিনার আল্লাহর নামে সদকা করার সওয়াব দান করবে খুব বেশি সময় লাগে জীবনী সাহেব মাতকা বেশি সময় লাগবে নি আল্লাহর হাবিবে ফরমাইন আলী ও আলী ঘুমাইবার আগে কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাইও আমার বন্ধু হলো না হাবিব চাওয়াছেন বা আরো অনেক হাফিজ বন্ধু হল থাকতে পারেন এক কথম কুরআন শরীফ পড়া তো বাবা স্বাভাবিক কথা নয় আমরা হাবিব চাবকলে সন্ধ্যা রাত্রিতে শুরু করেন ফজর রক্ত গিয়ে ইমাম সাহেবের দোয়া করেন নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে কথম কুরআন শরীফ পড়িয়া ঘুমাও ইয়া রাসূলুল্লাহ কথম কুরআন শরীফ পড়িয়া ঘুমানিত লাগলে তো রাত্রিও শেষ হয়ে যায় নবীজি ফরমাইন আলী আমার যে উম্মতে ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস পড়িয়া ঘুমাইব কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমাইব আল্লাহ তার আমলনামাত এক কথম কুরআন শরীফের পূর্ণ সওয়াব দান করবা কুল হুয়াল্লাহ 3 বার পড়লে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে রে ভাই 3 বারে তো 3 মিনিট লাগতো না নাকি দাও সাহেব নবীজি ফরমাইন আলী রে ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও একবার বড় করে জুড়ে সুরে হোক সুবহানাল্লাহ এই জমিনের মাঝে আর কোন নবীর উম্মত রে দুনিয়ায় তো নে আল্লাহর জান্নাত খরিদ করার সুযোগ আল্লাহ দিছে না রে ভাই
একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রে আল্লাহ এই জমিন তনে জান্নাতের মালিক হইবার সুযোগ আল্লাহ দান করছে সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীর জমিন রে তাম সৃষ্টি জগতের জমিন রে 1,00,000 কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে, কোটি কোটি বার যদি কেউ বিক্রি করে, একজন আদনা তনে আদনা একেবারে নিম্ন স্তরের একজন জান্নাতি যে মানুষটারে আল্লাহ জান্নাত নামক নিয়ামতের একটা কামরা দিবা, সেই জান্নাত তো এত মূল্যবান জান্নাত সারা পৃথিবীরে 1000 কোটি বার বিক্রি করিয়াও একটা জান্নাতর একটা গাছর পাতা বা একটা জানালার সিটকারির দাম দেওয়া সম্ভব হইত না। এত মূল্যবান জান্নাত প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে কিভাবে জান্নাতর মূল্য দিয়া জান্নাত খরিদ করিয়া কিভাবে ঘুমাইম। নবীজি ফরমাইল আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে মাত্র 3 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই, আল্লাহর ওয়াস্তে জোরে সুরে হোক সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ? 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়। আমার নবীজি ফরমাইন আলী রে আমার যে উম্মতে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইব এই উম্মতে আল্লাহর জান্নাতের মূল্য পরিশোধ করিয়া ঘুমাইছে। অর্থাৎ এই মানুষটার মউত হইব সাথে সাথে আল্লাহর গেস্তনে তার জান্নাতটা চাইয়া নিব। সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ? তবে শর্ত আছে, দুরূদটা শুদ্ধ হইতে হইব। আল্লাহর ওয়াস্তে দুরূদ পড়তে শুদ্ধ করে পড়ি যান, লম্বা দুরূদ বাড়ি না, একেবারে ছোট্ট দুরূদ বাড়ি, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু যদি পারি শুদ্ধ করে ফেলছে। কারণ দুরূদ শরীফের আমল নবীজির কাছে পৌঁছাইলে এমনকি খুদ রওজা শরীফ তো নবীর উম্মতের আমলে নবীর নিজের চোখে দেখার ক্ষমতা আল্লাহ আমার নবীরে দান করছেন সুবহানাল্লাহ। এটা মনের মাঝে ও সান্ত্বনা রাখুন জানো, দুরূদ শরীফ আপনার আমলে যত বেশি পাইবা, দুরূদ শরীফ যত বেশি লোক ধরাইবা অত বেশি আপনি ময়দানে মাশর হাসরের দিন আল্লাহ রাসূলের অত বেশি কিনারা আপনি লইবা। কয়বার দুরূদ শরীফ পড়তাম? আল্লাহ আস্তে দূরে কইতে হইবে কয়বার? নবীজি ফরমাইলা আলী ঘুমাইবার আগে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইয়া। আল্লাহ আস্তে আমার তা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। কিতা মিটাইয়া? বিবাদ মিটাইয়া। অর্থাৎ 2 জনে দরবার করছেন, মাহির করছেন, ওখান বাঙ্গাইতা নাকি না গুনা বেশি নাকি না কম নাকি? আমরা খাইসলত কিতা লাগাইয়া দেওয়া না বাঙ্গাইয়া দেওয়া? আমরা খাইসলত হইলে লাগে না তো একটু ফুরসুঙ্গি দিয়া দেখো ভারনি মাথই না, এটা অভ্যাস খারাপ। এই খারাপি অভ্যাসে শেষ পর্যন্ত আপনার জান্নাতরে আপনার লাগি হারাম করে যাব। নাউযুবিল্লাহ। আমার বন্ধু অকল 2 জনের বিবাদ ভাঙ্গাইয়া ঘুমাই জানো বড় সওয়াব। এখন ডেইলি রাইট 2 জনে মাহির করছেন আপনি বাঙ্গাইতা এইখান ফাইতা না গাউত পার হয়ে দিতে এসা বাদে লেখে মাহির করছো আমি আইছি বাঙ্গাইতাম মাথই না খানে আপনার বারবানি গাউয়ে বাড়িয়া মিছিল দিতা বলে করতাম কিতা? নবীজি ফরমাইছেন 10 বার ইস্তেগফার হোক সুবহানাল্লাহ। কয়বার ইস্তেগফার? দূরে কইতে হইব কয়বার? 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যে ইস্তেগফার আপনার শুদ্ধ ও ইস্তেগফার 10 বার পড়িয়া ঘুমাইবা, আমলনামা 2 জনের বিবাদ ভাঙ্গানির সওয়াব আল্লাহ দান করে দিবেন। কয়টা গেছে আমল? 4টা। 5 নম্বরে নবীজি ফরমাইন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই। আহা এই কথা উনিয়া তো সুবহানাল্লাহ জুড়ে হওয়ার দরকার। কারণ রে ভাই হজ বড় মকবুল এক জিনিস। নবীজি ফরমাইন ময়দানে আরাফাত 9 জিলহজ্জা আল্লাহর যত বন্দাবান্দি হলে হাজির হইব, জীবনের সমস্ত গুণা লইয়া হাজির হইব। মার পেট তো একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া জমিন হয়, ময়দানে আরাফাত এইভাবে 9 জিলহজ্জা একজন হাজিরে আল্লাহ আরফার ময়দান তো নিষ্পাপ বানাইয়া লাগি দেয়।
কত বড় মকবুল কথা, ঠিক না ঠিক না? আল্লাহ রসুলে ফরমাইন একটা হজ করিয়া ডেইলি ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, ডেইলি হজ করা তো সম্ভব না, কারণ হজর লাগি তো বাৎসরিক নির্ধারিত তারিখ, হজর লাগি নির্দিষ্ট স্থান ঠিক করা। নবীজি ফরমাইন, আলী রে, আমার উম্মতর মাঝে যে তার উম্মত হলে ঘুমাইবার আগে 4 বার কলমা তামজিদ ভরিয়া ঘুমাইব। কয়বার? 4 বার কলমা তামজিদ ভরিয়া ঘুমাইব। আল্লাহ তার আমল নামাতে একটা হজ্জর সওয়াব দান করবে। বন্ধু হাসা করি হোক, এই 5টা বা অজু লাগাইয়া 6টা, এই 6টা আমলে কয় ঘন্টার দরকার? সর্বোচ্চ যদি আপনার ধরেন তে 10-15 মিনিটের ভিতরে আপনার সব আমল শেষ। পয়লা জেল ঘুমাইতে সময় কইল আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ মরি যে আর তোমার নামের উপরে তুমি যদি মরে জিতা করতে জিতা করছ, যদি আল্লাহর হুকুম আর ও দোয়া পড়ি আর ও আমল করিয়া দিয়া আমি ঘুমাই আর যদি মৌত হয়ে যায়, আমি তো মনে করি আমি বহুত বড় ভাগ্যবান, আমার ঘুমোর ঘরে মৌত হয়ে গেলে। কারণ একদিকে অজুর কারণে শহীদি দরজা, আর অন্যদিকে যে আমল করছি নবীর কথা অনুযায়ী সরাসরি জান্নাত। বড় করে হইতে সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা করার আমরা দরকার আছে নি না নাই? দয়া করে আতুলিয়া কইতে বা আছে নি না নাই? আছে নি? নবী আমরা খানি কাইছেন নি না? ইকাইছেন না? গুম ইকাইছেন নি না? ইকাইছেন না? বিয়া শাদি কিলা করতাম নবী ইকাইছেন না? না না না, মাইর খাইমো ওখান খাইমো আসল খানে। কারণ আমার ইমাম সাহেব যে বা ইঙ্গিত দিছে নিবাদি যদি মাথার যাই মাইর খাইম। নবী শিকাইছেন আমি বিয়ার কন্যা দেখার যাইতে সময় বনি জামাই আর ফ্রেন্ড বন্ধু যা আছে সব লিয়া কন্যা দেখার যাইতাম। আসতে কন্যা খানে একটু জোরে হোক কাজি হয়েছি না, হোক কাজি হয়। ও বিয়া করতে হে লইয়া যায় হগুই, আল্লাহ মাফ করুক। পর্দারে আল্লাহ আমরা উপরে ফরজ করিয়া দিয়া লাভ করছেন না ক্ষতি করছে? মাত্রা নাজেরা কত যুবকে মনে মনে করে বিয়া করতাম আছিল মূল্যায় টাটা পালাইয়া যার হইব কেন মানে গালি আইলাইছে ভাই। কিন্তু একটা জিনিস মনত থাকে জানো, ও বন্ধু মনত থাকে জানো, এই জমিনের মাঝে যে সন্তানের মা পর্দানশীল, যে সন্তানের মা আল্লাহওয়ালা, যে সন্তানের বাপ আল্লাহওয়ালা, যে সন্তানের বাপ হালাল খাইয়া এই জমিনের মাঝে হালাল রুজির মাধ্যমে শরীরে এনার্জি আনি আল্লাহর হুকুমে সন্তানের জনক বা পিতা বনে, এই বাচ্চার পেছনে বহুত ভালো কিছু আশা করা যায়। কারণ গাছরে যদি জিকাও, গাছ তোমার পরিচয় কিনা, গাছে মাত্র নাই, কিন্তু তার ফলে পরিচয় দিলাইব এই গাছটা কিতার গাছ মাত্র না। আম গাছরে গিয়া কদিন জিকানি লাগেনি বন্ধু তুমি কিতারে না, আমার ফল দেখিয়া বুঝিলাম আমি কিতা। একদিন গিয়া কোনো মানুষে বললে আম গাছে গিয়াতে তুই খুঁজছে নি মাত্র না কেন বাঁচাও। একদিন আমড়া গাছে গিয়া কেউ আপেল টুকাইছিনি, কারণ জানে এগো আমড়া গাছ না আপেল কিয়ামত পর্যন্ত টুকাইয়া হাসা করি কসাইন রে ভাই। আমি যদি আল্লাহওয়ালা মহিলা পাইতাম পারি, আল্লাহওয়ালা মহিলা যদি আমি যদি পর্দানশীল একজন মহিলা যদি জীবন সঙ্গী বানাইতে পারি, তাইলে ই মার গর্তনে ই বনির গর্তনে যে বাচ্চা গু দুনিয়ায় তাইব, ই বাচ্চা ভালো হইবার আশা করবো না খারাপ হইবার আশা করবো? দয়া করি হোক, আল্লাহর কসম দিয়া কইলাম আজ পর্যন্ত ইলা কোনো মা বাপ পাইতা নাই যে মা বাপ খারাপ আর সন্তান বালা। হো নবী তনে শুরু করুক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বাপের মাধ্যমে দুনিয়াইতে ইসলাম, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তখনকার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এর বানাইছিলাম। বড় করি আবার কইতে হইব সুবহানাল্লাহ। ইদানিং আমরা মাঝে বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কিতা কিতি হগু বারোই ফতুয়া দেন নবীর মা বাপ দুজকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তে উঠি এখন নবীর মা বাপ কাফির। আমি কই ও মুসলমানের বিয়া তুমি কোন আখলে কো, কারণ এই সময় তো কুফুরি ধর্ম আর ইসলাম ধর্ম তো ফ্লাশ হয়েছে না। নবীর মা বাপ যে সময় দুনিয়াতে নিয়ে গেছে এই সময় তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরতর উপরে একগুলো মানুষ প্রতিষ্ঠিত আছিল, যেগুলো হকর উপরে আছিল, ঈসাই ধর্মের উপরে আছিল, যেগুলা আল্লাহর জমিন নবীর জীবনীর মাঝে
অসংখ্য মুহাদ্দিসিন হলে এই বিষয়টার স্পষ্ট করছেন যে আমার নবীর মা বাপ এরা জীবনে কোনোদিনও এরা মূর্তি পূজা বা কোনো প্রকাশ্য কুফরির মাঝে এরা কোনোদিন লাগছেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা, হাসা কথা একটা বিবেকর প্রশ্ন আপনারা গেছে রাখি, জবাব দিবানি? দয়া করে জুড়ে হোক জবাব দিবানি? আল্লাহ আর দুনিয়ায় মা বাপ তুকাইয়া পাইছিল না, কাফির বেটা বেটির করে নবীর জন্ম দিলা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও ভাই, হাসা করি কো, নিজের বাপরে যদি নিজের মারে যদি কাফির কয়, সন্তান হিসাবে আপনার কষ্ট লাগবে না আরাম লাগবে? দূরে কা আপনার যদি সন্তান হইয়া থাকেন, বাপর আওলাদ হইয়া থাকেন, আরাম পাইবা না কষ্ট পাইবা? আর যদি আল্লাহ না করক মরা মা বাপ যদি থাকেন না রে মতো অবস্থা কেউ যদি আপনার সামনে আপনার মা বাপ মরা মা বাপ তুলিয়া গাইল দে, কষ্ট আরো বেশি লাগবে। মাত্তা নাই বেশি লাগবে? আল্লাহ কুরআন শরীফে ওয়াদা করছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রাসূলরে কষ্ট দিব, নবীর মা বাপরে গালি দিলে নবী কষ্ট পাইবা না আরাম পাইবা? দূরে হকা এটা মনে রাখুন জানো। ইটা যে গুনতে মাতইন ইটার মূল গুড়া টুকাইলে দেখবা আসলে তারা হিয়ে মিশন লইয়াও লামছে, মূলতে রূপ ধরছে মুসলমানের আর খাস করে অন্য কোনো জাতির। নাউজুবিল্লাহ। ও বার করকা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জীবনী বার করলে দেখবা মদিনা মুনব্বরাতুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দেহ মুবারক নেওয়ার লাগি যে দুইটা মানুষ আইছিল, ইতার চেহারা কিতা আছিল, ইতার বাহ্যিক সুরত কিতা আছে। আপনি বড় কোনো কিতাব তুকানি লাগতো না, শেখুল হাদিস জাকারিয়া সাহেবের কিতাবের মাঝে ফাজাইলে দুরুদর মাঝে পাইবা, বা ইলা ছোট্ট ছোট্ট কিতাবগুলোর মাঝে এই ঘটনা বহুত মশহুর একটা ঘটনা। যে মানুষগুলার লেবাসের মাঝে কোনো কমতি আছিল, এই আব্দুল্লাহ আদর দাড়িতে কোনো রকম টানি টুনি একমই, কারণ লম্বা অন্যতে আমি জোরে লম্বা করে থাকি আমি যদি চাষিয়া খাটিয়া ফেলাইতে আমার দুষ্টা পারবি না। সিগুন তোর দাড়ি যাইতে যাইতে একেবারে নাবির নিচে গিয়ালাম। ইলা লেবাস লেফটিনও যাইতেও মনে করে তসবি টানছে, ওলা বক্ত তারা ওলা। একবার দুইবার তিনবার সুলতান নুরুদ্দিন জঙ্গিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুলতান নুরুদ্দিন জঙ্গিরের স্বপ্নে খাবে কইলা, ও নুরুদ্দিন জঙ্গি, ওই দুইটা নীল চক্ষু বিশিষ্ট দুশ্মনের আত্মনে তুমি আমি নবীরে একটু খেয়াল কর। সুবহানাল্লাহ। ঘুমতনে চমকিয়া উঠছেন, আরবার অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আরবার ঘুমাইছেন, কইরে কিতা স্বপ্নে দেখলাম। দ্বিতীয়বার ঘুমাইছেন, আরবার নবী আইয়া কই, নুরুদ্দিন, ও নীল চক্ষু বিশিষ্ট দুইটা দুশ্মন তো না, তুমি আমি নবীর একটু লক্ষ্য করো। আরবার অজু করিয়া ঘুমাইছেন, আরবার স্বপ্নে তো লগইয়া তার প্রধান উজির প্রধানমন্ত্রীর ডাক দিয়া নিয়া কইলাম, আমি 3বার স্বপ্ন দেখছি আর নবীর স্বপ্ন তো মিথ্যা নাই, কিতা করি? সব দেরি না করি আমরা মদিনা মুনব্বরার দিকে রওনা দিলেই হন গেলে বাস্তবে জিনিসটার মোকাবেলা করেছি। সুবহানাল্লাহ। ফটোটো আন তুলিস না রে ভাই, অত নিষেধ দেওয়ার বাদে তুলে ফটো না কইছি নগরে বলে, যার যতটা জানে তুলো, কিন্তু জানিও নি বাবা যত গুণ হইব হাসর দিয়ে আমি কইম আল্লাহ আমি জানি না, সব টিজেরা তুলজনেরা তুল, কারণ আমি জানি ফটো তুললে হারাম। আমি তো হইয়া দিই না জীবনে ফটো তোলার লাগে, যার শখ হয়ে উঠে তুলকা, বেকার তুলবা ফটো, হাসরের দিন আল্লাহ হইব গুর জান দেও হেতকু বুঝবাই চাচা ভাড়া দিবাই কিলা। এটা খুব সতর্ক থাকুন। এটাতে কিতা করতে রে ভাই, দুনিয়ায় যদি আল্লাহ যদি কবুল না করে হাসা করে হকা, এই জমিনে বহুত উঁচু দরজার মানুষ সকল চল্লা, যেরার বাহ্যিক সুরতে কোনোদিন কোনো জান বড়াই হল্লার না, কিন্তু এরার গেছে আল্লাহর দরবারও এরার বহুত মান মর্যাদা আছে। মাতই না খানে আসলে কথা টানিয়া টানিয়া ইনলে হতারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা একরামের সামনে কইরা, আমার সাহাবী হল, আমি নবীর নাফর মাঝে কুরুন এলাকার আমার এক পাগল আশিকর গ্রান আমি নবীর না খাইয়া লাগে না বাবা, এনজুরে হইতে হইব। সুবহানাল্লাহ। আজকে তোরে বাবা বহুত আশিক মিললে, কিন্তু এমন আশিক কি আর দুনিয়ায় তাইবা?
মাতই না দেই আফসোস কুরুন এলাকা হই ইরাকর কুফা নগরীর তনে বহুত দূর প্রায় সময় নবীজি কথা কইলে সাহাবি হলে একদিন কইলে ইয়া রাসূলুল্লাহ ইনি তো বড় আশিক আপনি নবীর নবীকে আমরা জানতাম যে ইয়ার ইনকি আল্লাহ রসুলটা দেখছই নবীজি ফরমাইলেন চর্ম চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না কিন্তু তার অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না আমি নবীও তানরে দেখছি সুবহানাল্লাহ আল্লাহ রসুল এক পর্যায়ে কইলিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা উমর ও উমর আমি নবীর পক্ষ থেকে খিরকা বা জুব্বা মুবারক কুরুন এলাকাতে আমার ওয়াইজ করনির নিয়ে দিবা আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবা আর আমি নবীর উম্মতুল লাগি দোয়া করার লাগি আল্লাহর কাছে এই কথাখান আমি নবীর পক্ষ থেকে ওয়াইজ করনির হইবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লিখেন ইয়া রাসূলুল্লাহ আমি এন পরিচয় পাই মুকি লাগো নবী নবী ফরমাইন উমর রে কুরুন এলাকাতে মন একজন ছদ্মবেশী মানুষ যারে দেখলে মানুষে বিশ্বাস করতো না এন এমন স্বাভাবিক জীবনযাপন করেন পাগলর বেশ ধরিয়া চলাফেরা বিশেষত এই এমন নোংরা পরিবেশে অনেক কাজ দেখায় যেগুলা দেখলে তাদের মানুষের চিন্তাও করতো না যে তাই এত উচ্চ দরজার মানুষ কিতা বলে ময়লার স্তূপ্ত নেতাইন অনেক সময় জিনিসগুলা কুড়িয়া লইতা বা খাদ্য অনেক সময় লইতা এমন পাগল দেখলে মানুষের স্বাভাবিক আমরা একিন করে নি থাকবো আমরা মনোমা যায় নাই যে মানুষটা খুব বড্ড পাগল ঠিক না ঠিক না নবীজি ফরমাইলে যাও একটা চিহ্ন দিয়া হইলা যে ও চিহ্ন এতানলে তুমি চিনবা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া যে সময় দাম ইরাকের জমিন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা অর্ধেক পৃথিবীর মুসলমান হলর খলিফা হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশী মানুষ স্বাভাবিক জীবনযাপন যাইতে 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 ইরাকর কুফা নগরী কুফার জামে মসজিদ নামাজ আদায় করার বাদে খাড়া হইলা সালাম দিলার হইলা বন্ধু হল আমার চিননি সমস্ত মুসল্লি হল্লা জবাব কেউ চিনল না পরিচয় দিলা আমি হইলাম মদিনা মুনাওয়ারার রহমাতুল্লিল আলামিনের সাহাবী ইসলাম জগতের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব আমার ভাই হযরত আলী ইবনে আবি তালিব সমস্ত কুফার মুসলমান শ্রদ্ধা ভরে গ্রহণ করলার কইল হুজুর কিতা খেদমত করতে পারি বাবা হল কোন খেদমতের দরকার নাই জানতাম যাইয়ার এই কুফা এলাকার কুরুন এলাকার কোন মানুষই না আসন্নে খাড়াও লম্বা সময় গেল কেউ মাথা উঠায় না অনুরোধ হল্লা যে যদি কেউ তাহো খাড়াও মুরব্বী মানুষ খাড়াই না জিকাইলা যে আপনি কুরুন এলাকাত নবীজির আশিক ওয়াসকার নিরে আপনি চিনেন নি সুবহানাল্লাহ জীবন মানুষের কত উপরে ঢুকতে হয় আমার বন্ধু এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে জিকাইলা ভাই ওয়াসকার নিরে চিননি মানুষটা জবাব দিল কোন ওয়াসকার নি বলে আল্লাহর হাবিবর আশিক আল্লাহর পাগল ওয়াইজ করনি মুরব্বী হইল আমার জানা মতো কুরুন এলাকা দিলা কোনো মানুষ নাই মুরব্বী বালা করে চিন্তা করিয়া খো এমন কোন মানুষের খবর আসেনি আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিছু পরিচয় তুলিয়া দল্লা যে যুবক মানুষ শরীরের মাঝে মোটা মোটা পশম জোয়ান মানুষ এক পর্যায়ে মুরব্বী উঠিয়া কইল উমর আগো নবীজির সাহাবী উমর আমার এলাকার দুঃসম্পর্কীয় আমার এক বাতিজা ওয়াইস যদি এমন মানুষটা ওয়াইস করে নিয়ে ইয়া থাকে বা শিখে রাসূল ইয়া থাকে তাইলে আমি মুজিয়া নিতাম পারি না মানিয়া নিতাম পারি না কারণ
এই মানুষটার চলাফেরা তো এত নিম্নে দিয়া, এতে নিচে দিয়া কেউ চিন্তা করতে পারত না। তবে তোমার কথা অনুযায়ী শরীরের যে গড়গঠনের কথা কইছে ইগুলার লগে মিলে যে সময় মুরব্বী এই কথা কইন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখন মুরব্বী সাবধান, এমন মানুষ সম্পর্কে আর খারাপ মন্তব্য যাইও না, কারণ তোমার কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় প্রমাণ হয়ে গেছে এই মানুষ হইল ওয়াজ করনি। এই নো আল্লাহ রাসূল আশিক সুবহান। আমার বন্ধু অকল জিকাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী কুরুন এলাকার রাস্তা ধরাইয়া দেও, কোন জায়গাত গেলেন রে পাওয়া যায়। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত কুরুন গিয়া পৌঁছিলা। মানুষে জিকাইলা, বেশিরভাগ মানুষের বক্তব্য হইল এই ময়দানও যে জায়গাত উট বকরি চড়াইলে ও জায়গাত। এক পর্যায়ে ময়দানও গেলা, বিভিন্ন ছোট্ট ছোট্ট বাচ্চান রাখা লোকল তারা জিকাইলা এই শরীরের গঠন এই ধরনের একজন মানুষ এন্ডে উঠ রাখাত বা বকরি রাখাত দেখছ। এক পর্যায়ে কিছু বাচ্চা এনতে কইলা হুজুর হইতো না আইসেন জানি না, তবে এই পাহাড়ের কিনারা গেছিয়া মাঝে মধ্যে একটা মানুষ হইয়া উঠ চড়ায় বকরি চড়ায়। উঠ বকরিগুলা রাখা তাই যে জায়গাতে আমরা উঠ বকরিরে সব সময় চতুর্দিক তুলে আগলিয়া রাখার চেষ্টা করি, যে সময় বকরিগুলা ছুটে তন ফাতারে চাইরো বাদি ছিত্রিয়া যায়। কিন্তু এই মানুষটা যখন ময়দানের মাঝে উঠ বকরিরে ছাড়িয়া দেয়, বেশিরভাগ সময় মানুষটারে ময়দানও দেখা যায় না। আমরা লক্ষ্য করিয়া দেখছি মানুষটা বকরি আর উঠগুলারে ময়দানও রাখিয়া আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে একটা জুফড়ির নিচে গিয়া এক মনে আল্লাহর দরবার নমাজও হাজির হয়ে যায়, নমাজও খাড়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু অকল হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ভাই আলী রে, এমন মানুষ আশিকে রাসূল ওয়াইজ করনি ছাড়া আর কেউ হইতে পারে? তালাশ করতে 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 পাহাড়ি এলাকার যখন গেলা, দেখেন ময়দানও কিছু বকরি দেখা যায় কিন্তু রাখাল নাই। জঙ্গলের দিকে খেয়াল করলে হঠাৎ চক্ষুর মাঝে বাসে একজন মানুষ, এক মনে হইয়া জগৎটারে যেন পিছনে ভালাই মানুষটা নামাজও হারা। দীর্ঘ সময় গিয়া খান্দা থড় হইলা। আল্লাহর বান্দা লম্বা নামাজ পড়লা, সালাম ফিরাইলে নবীজির প্রিয় সাহাবী হলে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম আপনারে সালাম। আল্লাহর বান্দায় সালামের জবাব দিয়া এখনো চিন পরিচয় হইছে না। সর্বপ্রথম উঠিয়া কইলা, বন্ধু বলরে তোমরা হয়তো নে আইছো জানি না, তোমরার পরিচয় জানা নাই, কিন্তু বিশ্বাস করো তোমরা যেখান তো নেওয়াও না কেনে, তোমরা দুইজন মানুষের শরীর তনে আমি আমার নবী কামলিওয়ালার মহব্বতের ঘ্রাণ পাইতে আছি, নবীজির ঘ্রাণ আমি পাইতে আছি। সুবহানাল্লাহ। জিকাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আপনার নাম? সুজা জবাব দিলা, না আব্দুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই আপনার মায়ে যে নামটা আপনার রাখছেন সেই নামটা একটু খোকা। সুবহানাল্লাহ। জবাব দিলা, আমার মায়ে আমার নাম ওয়াইস রাখছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই দয়া করি তোমার আতর গাতা খান আতর তালু খান দেখাইবাইনি। হযরত ওয়াইস করেনি আতর তালু দেখাইলে সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া চুমা খাইলেন। জিকাইন, ভাই উমর রে কি তাল লাগে চুমা খাও? ওয়াইস করেনি রহমাতুল্লিল আলামিন রে আমি জিকাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওয়াইস করেনি শরীরের মাঝে বিশেষ কোনো চিহ্ন আছে নি তার পরিচয় ভাইবার? নবী তোমার সমস্ত বর্ণনার বাদে বিশেষ চিহ্ন দিছিলা। ওয়াইস করেনির আতর তালুর মাঝে এক সময় তার শরীরের মাঝে কুষ্ঠ রোগ হয়েছিল, দল ব্যথা বেমার হয়েছিল, শরীর দোলা হয়ে গেছিল।
হযরতে ওয়াইস করেনি আল্লাহর কাছে দোয়া করছে আর কইছিল আল্লাহ মাবুদ গো যদি কোনোদিন বেমার কমাইল গো মওলা আমার শরীরের মাঝে এই বেমারের একটা চিহ্ন রাখিয়া দিও যেন আমি এই বেমারটা দেখিয়া তুমি আল্লাহর শুকর আদায় করতে পারি। ও ভাই রহমতুল্লিল আলামিনের জবান শুনে আমি শুনছি তোমার শরীরের মাঝে সেই দোল ব্যথার চিহ্ন তোমার হাতের মাঝে আল্লাহর হাবিবর জবান শুনে শুনা কথা আর আতর চিহ্ন দিয়ে আমি মিলাই লিছি তুমি হইলা আল্লাহর হাবিবর আশিক ওয়াইস করনি। হাসা করে হোকা এমনি মানুষের বাহ্যিক সুরতে চিনবার কোন সুযোগ আছে? অতই না হয় ভাই নাই। হাসামি যা জানি না ইস্তুনে কয়েক বছর আগে বাংলাদেশও এক মসজিদর ডাকাত এক মসজিদে ইমাম সাহেব ধরা হইল বেটা মূলতে মুসলমান নাই খ্রিস্টান মানুষ মূলতে মুসলমানও নাই দে বেটা কুরআন হাদিসের উপরে যথেষ্ট রিসার্চ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত নামাজ কালাম সব তাই গিয়া মুসলমানের ধর্মর ইমাম তার বাহ্যিক সুরতে আপনার দরতা দেই দরকা কিলা ধরতে বিষয়টা বুঝাইতে পারছি না? ও নুরুদ্দিন জঙ্গি হল কিলা চিন্তা বিশাল সয় সম্পত্তি লিয়া মদিনা মুনব্বরাতে হাজির হইলা সমস্ত মদিনার মানুষের জমাইয়া হইলা আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি আইছি মদিনাবাসী তোমরা রে আমার পক্ষ থেকে আমি অটাল সম্পদ আমি দান করতাম আইছি আমার দাবি হইল একটা গড় কোনো মানুষ নিতে পারত না সব মানুষ আমার আত্ম নেইয়া আমার পক্ষ থেকে উপহার উপকটন লইয়া যাইত তার উদ্দেশ্য হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে যে দুইটারে দেখাইছিলা ওগুন তোরে তুকাইয়া বার করা ইচ্ছা মতো সম্পদ বাকিয়া দিরা আর মনে মনে হৌ দুইটারে মনে আছে না ভুলি গেছো জি মাশাআল্লাহ সম্পদ দিরা আর মনে মনে হৌ দুইটারে তুকাইরা শেষ কোন মানুষ আর রইছে না মদিনার দিন ফাইতা জিকাইলা নুরুদ্দিন জঙ্গি এই মদিনার মানুষ হল তোমরা মাঝে আর কেউ রইছেন নি ফাইবার বাকি জিনা সব আমরা সব পাইনি আশা করি তোমরার মাঝে দেশি বিদেশি কোনো মানুষ রইছেন জিনা সব হঠাৎ করে একজন উঠিয়া হইলে যাব বিদেশি দুইজন মেহমান আছেন এরা খেউ দেওয়া কিচ্ছু খাইন না নেই না তারা বড় বালা দিনে রাইতে তারা এবাদতি করেন আর মানুষের তৌফিক আন্দাজা তারা আরো দেন ওইলারে মনে হয় তুকাইয়া মিলব জিকাইলে এটা থাকই না লেরা জান্নাতুল বাকির খান্দাতনে গরু থাকুন লেরারে খবর দিয়া না এরারে খবর দিয়া যেমনি আনা হয়েছে হযরত নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে চিনিল জন কারণ আল্লাহ রসুলে 3 বার খাবে দেখাইছে কইলাই ওগুন তোরে পাকড়াও ওগুন তোরে পাকড়াও করে বান্ধ ও আল্লাহ মদিনার মানুষে ভক্ত লইলা হইলা সব আপনি এটা কিতা অত ভালো মানুষ তারার লগে আপনি এটা কিতা ব্যবহার করেন আপনার উপহার উপকটন আমরা কিচ্ছু রাখতাম না আমরা বিরোধ দিলাম আপনি অত ভালো মানুষের লগে আপনি দুর্ব্যবহার কইলা রে তোমরা বুঝরা না এটা বাল্লা মানুষ না এটা বাল্লা মানুষ না এটা আল্লাহর দুশমন তারা বুঝতেও রাজি হইলা না শেষ পর্যন্ত কইলাই তোমরা তাহো কোন জায়গা দিলে জান্নাতুল বাকির কিনারাতে জায়গাত গরু থাকে কইলা চলো আমার কারণ তার বাহ্যিক সুরত দাড়ি টুপি পাগড়ি তসবি তালিল কোনো বিষয়ে তারা কমতি নাই ও তালাশ করিয়া গেলা গরু যে গরু তারা তাকে হি গরু যাওয়া আরো বা হয়ে গেলা কারণ সারাটা গরুর ভিতরে খালি এবাদতির সরঞ্জামা দিয়া সাজাই পুইলের বিষয় কি তার নবীর খাপ দেখানি তুমি তো এবার কথা না এক পর্যায়ে গর্তনে বাড়িয়া আইবা জমিনের মাঝে এখন সাটাই বিছাইল বুঝা যান না মাজল লাগি রাখা মনুফতি মনের সন্দেহ ওখান উল্টাইছেন উল্টাইয়া দেখেন আসলে নামাজের স্থান রাখা নাই একটা গর্তর মুখরে ডাকিয়া রাখা
ও খবর লইলাই গর্তবে হামাইয়া বলে যাইতে যাইতে মাটি কুড়িয়া একেবারে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের কিনারাত গেছে। আর মাত্র কয়েকদিনের ভিতরে হয়তো তারা এই গেলা কুড়িয়া শেষ পর্যন্ত হয়তো তারা নবীজির রোজা শরীফের লাগ ফাইলি তো আল্লাহ রসুলের দেহ মুবারক লোকে বেয়াদবি করার মতো সুযোগ হয়েছে। ও জিকে ইলা মদিনার মানুষ বলে বুঝছো নি খেরার লাগে তোমরা সব কিতাব বিষয় বলে এই তো নেই ঘটনা দয়গুরে পাকড়া করিয়া বান্ধিয়া আনলা জনসম্মুখেই তার চক্ষুর মাঝে আগুন গরম সীসা করিয়া তার চক্ষু যে হল্লা হত্যা করলা অর্ডার দিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের চতুর্দিকে একটা খন্দক কুদইব খাল কুদইব সাইর গলবা ঘুরাইয়া বিশাল একটা খন্দক খাল কুদিয়া ও রড আনিয়া আর তখন সীসা আনিয়া আগুন গরম করিয়ার বিশাল একটা সীসার প্রাচীর ওয়াল নবীজির রওজা মুবারকের চতুর্দিকে দিয়া হইলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর নবীর কোনো দুশ্মনে আমার নবীর রওজা শরীফ আইয়া বিয়াদবি করার সুযোগ হইত না। আমি কোন কথা তো নিয়ে ইসলাম আপনার আর কি আল্লাহ সেনে দেখে খোকা যেন খান্ত দিয়েছিলাম। হ্যাঁ আমি এই বিষয়টা বুঝানি তো ইসলাম একটা উদ্দেশ্য লিয়া আপনারা কি আল্লাহ রাইলছ কি আল্লাহ রাইলছ একদিন মানুষে ফস্তানি ছড়ব জানি না মনোর কিনা একদিন মানুষ ফস্তানিত পড়ব কিন্তু সেই দিন ফস্তাইয়া তার কোনো লাভ হইতো না। এই আফসোস এই ফস্তানিত পড়বার আগে আপনি যদি আল্লাহর পথ ধরি লাইন সুম্মাস্তাকামু আল্লাহর নামের উপরে যদি আপনি ঠিক রই দিতে পারেন বলে কিলা ঠিক রইতাম বলে খাইতে আল্লাহর নাম ঘুমাইতে আল্লাহর নাম এক কথা জীবনের প্রত্যেকটা বিষয়ে দুলনাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর গুলামিরে মাথাত রাখিয়া সামনে রাখিয়া নবীরে উদ্দেশ্য ফলো করিয়া নবীর তরিকারে ফলো করিয়া আমি যখন জীবন চালাই তখন আমি এক মুসলমান হিসাবে আমি জেলার ভিতরে যেভাবে জেলিয়া মানুষে যেভাবে আইন মানিয়া চলতে বাধ্য আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে হলে আমার জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে চালাইতেও হকা বাধ্য। আর যদি কষ্ট মষ্ট করিয়া কয়েকদিন এই জমিন যদি চালাইয়া যাইতে গিয়ে পারি মরার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে বড় করে হকা সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু মাতিলাম বেজারই শুনি সাবকল তবে এর মাঝখানে দুই একটা কথা জীবনে লইতে হইব মাঝখানো তুই আইসি এক জায়গা আমার মনে আছে বিয়া শাদি করতে হইলে একটু খেয়াল করে করতে হইব পাউরিল ছই মাতকা পাউরিল ছয় বিয়া শাদি করতে হইলে বিয়া শাদিত গান বাজনা হইব গায়লু দইব কিত হইব এখানে একটু নবীর দিকে চিন্তা করিয়া কইতে হইব যে নবী বিয়া শাদিত গায়লুদ করছইন আমি করতাম মাতকা ওখান মনে রাখিয়া যদি চলইন হো আল্লাহর হুকুম রে ফলো করি চলইব সব দিক মিলাইয়া যখন আপনার জীবনটা বাদ দিব তখন ছোট আমল করবা ইগে ফায়দা বেশি দিব সুবহানাল্লাহ ছোট আমল করবা ফায়দা বেশি দিব। আপনি লম্বা চূড়া ফাররা না মাত্র নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার বা 34 বার লিখিত হইব বলি দুনিয়ার জমিন যদি সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায় সেই গুনাহ আল্লাহ এই তসবির বিনিময়ে মাফ করিয়ে দিলে মাত্র কয় মিনিট বলে 3 মিনিট লাগবে 3 মিনিটও লাগতো না 1.5 মিনিট হয়ে যাব সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার বা 34 বার শেষ। আপনি গর্তলে বারোইতে সময় আল্লাহর নাম খান লইয়া বারোইবা গরু হামাইতে সময় আল্লাহর নাম লইয়া হামাইবা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আল্লাহর গুলামিরে মাথাত রেখে চলবা তখন দেখবেন আপনার জীবনটা একটা মডেল হয়েছে জুড়ে এখন সুবহানাল্লাহ। অনেক মানুষ গরিব হইয়াও শান্তি আর অনেক মানুষ কোটিপতি হইয়াও শান্তি নাই মাতকা চাব বহুত মানুষ ভিক্ষা করিয়া খায় রে ভাই মানুষের দোকানের দাঁড়িত আনা মশইরে মশার কামড়ের মাঝেও তার গুমর যে তৃপ্তি লাভ করে বহুত কোটি কোটি টাকার মালিকে তাই আরামর বিছনার জগৎ বালুর দানা নাই এবং বিছনা তো তার গুম লাগে না খালি ছটফট করে কারণ কিতা লেখেউর লাগে জানর প্রশান্তি
আর খেউল লাগি জানর অশান্তি আতকা খেউল লাগি জানর প্রশান্তি আর খেউল লাগি জানর অশান্তি বলে এই প্রশান্তি বাইতা কইতলে বলে আল্লাহর নামর জিকির করিয়া জুরে কই সুবহানাল্লাহ আর আল্লাহর নামর জিকির কিলা করতায় বলে হক্কানি আল্লাহর মকবুল ওলি অখলরে অনুসরণ করিয়া আল্লাহর নামর জিকির করো পাগলামি করিয়া জিকির করলে শান্তি পাইতাই না এর দ্বারা আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা যে অন্তত কেন নামাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েকবার মনে মনে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ শ্বাস টান দিতে আল্লাহ আল্লাহ ওটা অভ্যাস করিলেন খেনে হু যে মৌতর সময় আইব যে সময় হাত বন্ধ হইব পা বন্ধ হইব মুখ বন্ধ হইব জিব্বা বন্ধ হইব চোখ বন্ধ হইব সবটা বন্ধ হইব ওই সময় যদি আল্লাহ দয়া করিলায় আর বাতাসর লগে যদি শ্বাস টান দিতে লাইলা ছাড়তে ইল্লাল্লাহ অভ্যাস করিলেইতে পারেন তে আপনি সারা জীবনে যা করছেন এর চেয়ে বড় খান খামাই করিয়া ইমানোর সাথে জমিন তনে জান্নাতি হইয়া বিদায় দিচ্ছে আল্লাহ আমারও তৌফিক দিতে আপনারা তৌফিক দিতে বেজার হইলেন সাহেব আমি ইমাম সাহেব হুজুর হাবিব সাহেব দুঃখিত আসলে আল্লাহ আসতে মনে রাখুন জানো আমি ইচ্ছা করি না একদম বেজার হইন না জানো আমার খুব ইচ্ছা লইয়া আমি আইসি বা এখনো বেশি সময় দিলাইছি আপনারা এর লাগে আমি দুঃখিত মখতসর এক দোয়া করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম ডিসেম্বরের ৬০ তারিখ সম্ভবত আপনারা বাজারের ফসমানের নাম কিটা এটা হসপিটাল হসপিটাল ডিসেম্বরের ৬০ তারিখ রাত ৯টাত সম্ভবত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আইম আপনারা তা হই যান কিটা সন্ধান কিটা কিতার লাগি মাহফিলের লাগি আগে ইঙ্গিত দিয়েছে মসজিদের লাগে মসজিদের কোনো খামখাজ আছে দেখলাম যে সুন্দর মসজিদ